গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন দলটি ভোটের আগেই প্রতারণায় নেমে গেছে। ক্ষমতায় গেলে ভোলা বরিশাল সেতু নির্মাণের আশ্বাসও দেন তারেক রহমান। বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। ভোটের যখন মাত্র 7 দিন বাকি, তখন দক্ষিণের 21 জেলার মানুষ একত্রিত এক ময়দানে। দক্ষিণ মধ্যাঞ্চলের প্রধান নগরী বরিশালে নেতাকর্মীদের স্লোগান আর মিছিল। খাল নদ নদী আর ঐতিহ্যের প্রাচ্যের ভেনিসে বিএনপি চেয়ারম্যান আসলেন 20 বছর পর। ততক্ষণে কানায় কানায় পূর্ণ পেলস পার্ক। উর্বর জনপদে ধানের শীষের কাণ্ডারি ও মিত্রদের পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান। আশ্বাস দেন ক্ষমতায় গেলে ভোলা বরিশাল সেতু নির্মাণের। নদীর পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, কিন্তু আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদের করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা মানুষের। গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে উল্লেখ করে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। কৃষকের ভাগ্য বদলাতে মাছ ও ফসল সংরক্ষণে বরিশালে হিমাগার তৈরি করার প্রতিশ্রুতি দেন বিএনপির শীর্ষ নেতা। দক্ষিণের অলিখিত সদর দপ্তর কীর্তনখোলা নদীর তীরে তারেক রহমান দেশ ও দলের স্বার্থে 21 জেলার নেতাকর্মী ও মিত্রদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন, প্রতিশ্রুতি দিলেন এই কীর্তনখোলা মানুষের, নদীর পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নেরও। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, বরিশাল।